স্যার, আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি বাংলায় শিক্ষা ব্যবস্থায় প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। শিক্ষকরা বহুদিন রাস্তায় বসেছে, তারা কোনো সুরাহা পায়নি। সরকারে আসার পর আপনাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রথম চ্যালেঞ্জ কি ছিল, আর এই চ্যালেঞ্জটিকে একসেপ্ট করে আপনারা শিক্ষা ব্যবস্থায় কিরকম পরিবর্তন আনতে চলেছেন? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কারণ ওরা ভেবেছিল শিক্ষাটাকে ধ্বংস করলে অনেকদিন শাসন করতে পারে, কারণ শিক্ষিত মানুষ প্রশ্ন করে। এবং সবচেয়ে বড় কথা, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স অ্যান্ড সোসাইটি। ফলে টপ টু বটম সবাই টাকা তুলেছে, সবাই টাকা তুলেছে, একটাও ভালো নেই, সব কটা চোর। ওরা যেটা করেছে শিক্ষার প্রতি মানুষের আগ্রহ নষ্ট করে দিয়েছে। ভর্তি বন্ধ হয়ে গিয়েছিল, ভর্তি যে মানে কলেজ করেছে ছাত্র যুক্ত না, এবছর দেখা যাচ্ছে আবার ছাত্র বেড়েছে, দুটো পড়াশোনা করতে চাইছে। শিক্ষা ব্যবস্থা বদলাতে গেলে কতগুলো জিনিস বদলাতে। এক, প্রাথমিক স্তরে এই যে অদ্ভুত একটা সিলেবাস আছে, ওই সিলেবাসটাকে সঙ্গে সঙ্গে বদলে দিতে একদম রাখা যায়। এখানে সিলেবাস এমন সিলেবাস, যে সিলেবাস আমাদের দেশের কথা বলবে, আমাদের ইতিহাসের কথা, আমাদের জাতীয় আন্দোলনের কথা, জাতীয় ব্যক্তিত্বের কথা, আমাদের যে একটা সোনালী অতীত তার কথা বলবে। এই সিলেবাসে আমাদের চালু করতে হবে। মানে টিচার নেই, স্কুল ফাঁকা। নতুন সরকার সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে 50,000 নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে করেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। 50,000 নিয়োগ। ফুল টাইম টিচার ছাড়া কোনো সিস্টেম চলে না, পার্ট টাইম দিয়ে চলতে পারে না। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা, তা কাজ করে কিছু খেতে পারে, ফলে সেই রকম শিক্ষার দিকে নজর দিতে হবে। এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা ছিল ভারতের সেরা শিক্ষা ব্যবস্থা। আরে লোকে বাঙালিকে কিভাবে চিনত? বাঙালিকে চিনত বাঙালি অধ্যাপক, বাঙালি ডাক্তার, বাঙালি ইঞ্জিনিয়ার। একদম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় এইভাবে যদি গড়ে তুলি, পরিকাঠামো উন্নয়ন, আমি নিশ্চিত যে শিক্ষা আমাদের আবার সামনে নিয়ে যাবে। যে শিক্ষা আমাদের কিন্তু আবার অর্থ উপার্জনের পথ কিন্তু প্রশস্ত করতে পারে। বাংলাদেশ, ভুটান, বাইরে থেকেও তারা কিন্তু আসতে পারে, তাদের ফি ধার্য করতে পারি আমরা। তার জন্য যেটা দরকার, পরিকাঠামো উন্নয়ন, ভালো শিক্ষক নিয়োগ, এগুলো করার দরকার, যাতে আগামীতে শিক্ষা আমাদের এখানে বাংলাকে আবার সামনের দিকে নিয়ে যেতে।